নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে পুরনো অর্থবর্ষ শেষ হয়ে গেছে, অর্থাৎ 2025-26 অর্থবর্ষ শুরু হয়েছে, 26-27 অর্থবর্ষ শুরু হয়েছে। তা এই 1 এপ্রিল থেকে ব্যাংকিং সেক্টরে কিছু নিয়ম পাল্টেছে, সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। ভিডিওটা স্কিপ না করে একটু শেষ অবধি শুনবেন, তাতে আপনাদের উপকারই হবে। নাম্বার 1 হচ্ছে, এতদিন আমরা জানতাম যে এটিএম থেকে টাকা তুললে, অর্থাৎ যাদের এটিএম কার্ড আছে, এটিএম কার্ড থেকে টাকা তুললে মেট্রো সিটিতে, অর্থাৎ দিল্লি, বম্বে, মুম্বাই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এই সমস্ত যে মেট্রো সিটিগুলো আছে, এই মেট্রো সিটিতে 3টে অবধি ট্রানজ্যাকশান ফ্রি থাকে, তারপরে তার উপরে চার্জ লাগে। তা আর নন মেট্রো সিটি যেগুলো আছে সেগুলোতে চার্জ লাগে হচ্ছে আপনার 5টা অবধি কোনো চার্জ লাগে না, 5টার পরে চার্জ লাগে। তা সেইখানে একই আছে নিয়মটা। তা এখানে একটু নিয়মে পরিবর্তন হচ্ছে, যারা কার্ডলেস ট্রানজ্যাকশান করছেন, অর্থাৎ কার্ডলেস বলতে অর্থাৎ ডেবিট কার্ড ছাড়া ইউপিআই দিয়ে যারা ট্রানজ্যাকশান করছেন, তাদেরও সেটা আগে আলাদা ছিল, সেটা এখন পুরোটাই, অর্থাৎ আপনি যদি 2টো ট্রানজ্যাকশান করেন কার্ড দিয়ে এবং একটা করেন, একটা কার্ডলেস করেন, তাহলে ওই 3টেই ধরা হবে, আলাদা কোনো ফেসিলিটি থাকছে না। তারপরে 23 টাকা করে আপনার চার্জ কাটবে। এটা গেল প্রথম দিক, আমি বোঝাতে পারলাম আপনাদের। দ্বিতীয় হচ্ছে, ডেবিট কার্ডে যে বছরে যে চার্জ নিত, অর্থাৎ কোম্পানিগুলো, যে ব্যাঙ্কগুলো যে চার্জ নিত, সেই চার্জটা আর নিতে পারবে না। অর্থাৎ ডেবিট কার্ড ফ্রি করা হয়েছে, ডেবিট কার্ডকে ফ্রি করা হয়েছে। দ্বিতীয়, এইটা হচ্ছে অন্য একটা দিক, যে ডেবিট কার্ড আর আপনার ইয়েতে লাগবে না। তৃতীয় হচ্ছে, প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে সব সেক্টরে, অর্থাৎ আপনি যে ডেবিট কার্ড দিয়ে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কেনাকাটা করছেন, সেটা হচ্ছে তার উপরে কিন্তু প্যান কার্ডটা মাস্ট দেখাতে হবে। প্যান কার্ড না দেখিয়ে আপনি ইয়ে করতে পারবেন না। এবং আপনি যে হাই ভ্যালু ট্রানজ্যাকশান করছেন, অর্থাৎ হাই ভ্যালু ট্রানজ্যাকশান বলতে 10 লাখের উপরে যদি কোনো জিনিস কেনাকাটা করেন বা আপনার কোনো ট্রানজ্যাকশান করেন, তাহলে কিন্তু অটোমেটিক সেটা ব্যাঙ্ক আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে বাধ্য থাকবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে। চতুর্থ যেটা, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে ট্রানজ্যাকশান, সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো হচ্ছে, সেই পোস্টগুলোর উপরে কিন্তু এখন রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের উপর থেকে একটা নজরদারি চলবে। সেটা কী রকমের, সেই ব্যাখ্যাটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা সুবিধা হবে আপনাদের বুঝতে। সেটা হচ্ছে, ধরুন আপনার বছরের ইনকাম 10 লাখ টাকা, 10 লাখ টাকা ইনকাম আপনার দেওয়া আছে, আপনার আইটি রিটার্ন বা আপনার যেখানে ইনকাম, সোর্স অফ ইনকাম যে দেওয়া আছে, তার উপরে দেখা হচ্ছে 10 লাখ টাকা। এবং আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, সেখানে আপনি একটা গাড়ি কিনেছেন, হয়তো নিজের টাকাতেই কিনেছেন, গাড়িটা হয়তো হচ্ছে 30 লাখ টাকা কি 40 লাখ টাকার গাড়ির একটা পোস্ট করে দিলেন যে এই গাড়িটা কিনলাম। সাথে সাথে কিন্তু ইনকাম ট্যাক্স আপনাকে একটা নোটিশ ধরাবে এবং সেই নোটিশে জানতে চাইবে যে আপনার সোর্স অফ ইনকামটা কী, কোথার থেকে এসছে গাড়িটা, সেটা কিন্তু জানাবে। বা আপনার 10 লাখ টাকা ইনকাম, আপনি একটা 70 লাখ 80 লাখ টাকার ফ্ল্যাট কিনে তার মধ্যে থাকছেন, বা সেখান থেকে একটা পোস্ট করে একটা সেলফি দিয়ে পাঠিয়ে দিলেন, তার উপরে কিন্তু ইনকাম ট্যাক্স আপনাকে কড়া চিঠি দেবে এবং আপনাকে ক্লারিফিকেশান জানাতে হবে, এবং ক্লারিফিকেশান না জানালে কিন্তু তাহলে কিন্তু জেল বাধা। এটা একটা দিক বলে দিলাম। এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যারা ইউজ করছেন, তারা অটোমেটিক্যালি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন।
জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। যত ইচ্ছা আপনি ডিপোজিটও করতে পারবেন এবং তুলতে পারবেন। ব্যালেন্সটা জিরোই রাখতে হবে, অবশ্যই সেটা লিমিটের মধ্যে। যত ইচ্ছা বলাটা ব্যাপারটা ভুল। এটা আপনার যেমন সোর্স অফ ইনকাম সেই অনুযায়ী আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবেন। এটা একটা দিক। আর একটা দিক যেটা আমি আগেও বলেছি, এক্সপ্রেশন করেছি, আপনাদের আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 90 ডেজ যদি আপনি ইউপিআই ব্যবহার না করেন, অর্থাৎ 90 দিন ব্যবহার করছেন না, আপনার কাছে ইউপিআই আছে, ইউপিআইতে আপনি আপনার একটা ফোন থেকে নেটটা নিয়ে নিলেন, নেটটা নিয়ে এবং ইউপিআই থেকে আপনি 90 দিন বাদে 90 দিন ব্যবহার করলেন না, হঠাৎ একদিন মনে হলো কাউকে টাকা পাঠানোর, সেখান থেকে টাকা পাঠাতে গেলে কিন্তু যাবে না টাকা, কারণ 90 দিন ইউপিআই ইউজ না করলে ওটা ইনঅ্যাক্টিভ হিসেবে ধরা হবে। তা এই ব্যাপারগুলো আপনাদের একটু বলে দিলাম, আপনারা একটু বুঝবেন, বুঝে আপনাদের ভালোর জন্যই বললাম। আপনারা এইগুলো ব্যবহার করুন এবং ডিজিটাল ইন্ডিয়ার সাক্ষী হন। এবং সাথে সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যে ফেসবুক প্রোফাইল আছে সেটা একটু ফলো করে দেবেন। এটা দিলে পরে আপনার হয়তো পয়সা খরচা হবে না, কিন্তু আমার একটা উপকার হয়। সেই স্বার্থে এরকম যদি ইনফরমেটিভ ভিডিও আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকেই। ধন্যবাদ।